আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যারা হচ্ছে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেছেন, সো আপনাদের রেজিস্ট্রেশন শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে। এরকম একটা আপডেট আমরা পেয়েছি। তো অবশ্যই এই ভিডিওটার সঙ্গে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী 10 সেপ্টেম্বর। 9 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন ফর্ম ও ফি জমা দেওয়া যাবে। জরিমানা ছাড়া রেজিস্ট্রেশন ফি 74 টাকা নির্ধারণ করা হয়েছে। সো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফি কিন্তু 74 টাকা নির্ধারণ করা হয়েছে। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে এরই মধ্যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সো দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে যে যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে, ঠিক আছে, সো তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, এটা সবাই আপনারা জানেন। তো এই রেজিস্ট্রেশনটা শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে এবং 9 অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট থাকবে অনলাইনে আপনাদের ফর্ম ফিল আপ করার। ওকে, এসব বিষয়ে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে ঢাকা বোর্ড থেকে এবং বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে জেএসসি পরীক্ষার বছরের 1 জানুয়ারি পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স 11 বছরের বেশি হতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ 17 বছর হতে হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের বয়স হতে হবে মিনিমাম 22 বছর, মানে ম্যাক্সিমাম 22 বছর হইতে হবে। এবং ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু এটা বহন করবে না। ক্লিয়ার? তো দেখেন এইখানে হচ্ছে ওইটাই বলছে যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে না হবে। তো এই রেজিস্ট্রেশনের সম্পূর্ণ কাজ কিন্তু স্কুল করে থাকে। সো এটা শিক্ষার্থী নিজে কম্পিউটার দিয়ে কাজ করতে পারবে না। সো আপনারা এইটা মাথায় রাখেন যে হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ক্লাস 8-এর বা জেএসসির, সেটা হচ্ছে যে 10 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত, এর মধ্যেই ফর্ম পূরণ করতে হবে। যদিও এর রেজিস্ট্রেশন ফি 74 টাকা, বাট স্কুলের বিভিন্ন ফি থাকে, দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কিন্তু ফি থাকে। সেই ফিগুলো জমা দিয়ে কিন্তু আপনাদের কোনো স্কুলে দেখা যাচ্ছে 500, 1000, 2000 টাকাও হইতে পারে। ঠিক আছে, সো সেটা আপনারা আপনাদের স্কুল থেকে কিন্তু জেনে নেবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে স্কাউট ফি থাকে, তারপর দেখা যাচ্ছে যে একটা মানে মাসিক বেতন থাকে, তারপরে বিভিন্ন রকমের কিন্তু ফি থাকে, হ্যাঁ, বিভিন্ন স্কুলে। তো সেই অনুযায়ী তারা কিন্তু যে ফর্ম ফিল আপের ফিটা কিন্তু নির্ণয় করে। তো ওইটা জানা নেবেন, তারপরে আপনারা হচ্ছে সুন্দর করে আবেদনটা করে ফেলবেন। মানে স্কুল করবে, আপনারা যা কাগজপত্র চাইবে সব কিছু দিয়ে দিবেন। তো এটাই ছিল আপডেট। আর অবশ্যই হচ্ছে 1 জানুয়ারির পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স হইতে হবে 11 বছরের বেশি, ঠিক আছে, জেএসসি পরীক্ষার, ঠিক আছে, এবং 31 ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ 17 বছর হইতে হবে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।